शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। হে শনিদেব, আমার পরিবারের ওপর আপনার কৃপা দৃষ্টি বজায় রাখুন। আজ আমার পুত্র এবং পুত্রবধূর কৃষ্ণপালা যাবার দিন, ওদের সফলতা প্রদান করুন। জনার্দন, তোমার মনের মধ্যে যে ভক্তির প্রদীপ জ্বলছে তার জ্যোতি আমি দেখতে পাচ্ছি। তোমার চোখে জ্যোতি না থাকলেও তোমার শ্রদ্ধা বহু মানুষের মনে ভক্তির প্রদীপ জ্বালিয়েছে। তুমি কিছু চাও বা নাই চাও, এর ফল তোমাকে আমি অবশ্যই দেব, কেননা মানুষের কোনো কর্মই ব্যর্থ যায় না। বন্ধুগণ, আজ আমরা মহাভারতের কাহিনী থেকে কিছু কথা শুনব। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, তখন দেবী দ্রৌপদী নিজেকে রক্ষা করার জন্য কৃষ্ণ মুরারিকে ডেকেছিলেন। খুব অসাধারণ, খুব ভালো, অসাধারণ গান, খুব ভালো হয়েছে, প্রাণ জুড়িয়ে গেল আজকে। অসাধারণ, খুব অতুলনীয়, দারুণ দারুণ, খুব অসাধারণ গান হয়েছে, অসাধারণ, খুব ভালো, খুব ভালো। আজ রামকিশোর বাবু আর গুঞ্জন দেবী যেভাবে আমাদের কাহিনী শোনালেন, মন প্রাণ ভরে গেছে। সত্যি বলতে এদের সঙ্গীতের পেছনে এদের পিতা এবং গুরু ভজন সম্রাট পণ্ডিত জনার্দন বাবুর অনেক বড় অবদান এবং আশীর্বাদ রয়েছে। যিনি তার সম্পূর্ণ জীবন ভক্তিতে সমর্পণ করেছেন। আমি রামকিশোর বাবুকে নিবেদন করব যে উনি আমাদের তরফ থেকে পণ্ডিত জনার্দন বাবুর জন্য একটি উপহার গ্রহণ করুন। বলো জনার্দন বাবু, জনার্দন বাবু, জনার্দন বাবু, জনার্দন বাবু। জনার্দন বাবু প্রণাম। কে? হিতেশ বাবা? বহুদিন পর আপনার সঙ্গে দেখা হলো। অনেক দিন হয়ে গেল আপনার মুখে শনি ভজন শুনিনি। আজ একটা ভজন গাইতেই হবে। আরে না বাবা, আমার তো গলা আর সঙ্গই দেয় না। এখন তো আমার সঙ্গীত আমার পুত্র আর পুত্রবধূর গলাই আসে। আর যদি শুনতেই হয় তো আমার পুত্র আর পুত্রবধূর গলাই শোনো। দাদু, দাদু। আরে কে? বলু? হ্যাঁ, এসো বাবা, এসো। এই নাও দাদু, আমি তোমার জন্য জাম নিয়ে এসেছি। আচ্ছা, দেখি তো।
কাকা আপনারাও নিন না। আরে এই জামগুলো তো এঁটো, কেউ খেয়েছে মনে হচ্ছে। এটো না, মিষ্টি। আমি সব জাম চেখে নিয়ে এসেছি। খান না। চলো বাবা ভোলু, আমরা বাড়িতে গিয়ে খাবো। হয়তো সেখানে তোমার ঠাকুমা আর তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে। এসো। আজ থেকে আমি কোনো কৃষ্ণপালা করতে যাব না। গাইবো, নাচবো আমি, আর সাফল্যের মুকুট সবসময় তোমার বাবাই পেয়ে থাকে। এতে ভুলটা কি তুমি বলো? আমরা যা কিছু জানি ওনার কাছ থেকেই তো শিখেছি। কিচ্ছু শেখায়নি উনি। আমি শেখার যোগ্য ছিলাম তাই শিখেছি, না হলে তো অন্য কেউ শিখে নিত। কিন্তু না তো আমরা নাম পাই, না আমরা সম্মান পাই। আজ থেকে গান বাজনা বন্ধ। মাথা ঠান্ডা করো তুমি, সব ঠিক হয়ে যাবে। ততদিন কিচ্ছু ঠিক হবে না যতদিন আমাদের নামের সূর্যের আগে তোমার বাবার নামের গ্রহণ লেগে থাকবে। বাবা রামকিশোর, নাও, এসে গেছে তোমার গুণী বাবা। গিয়ে পা ধুয়ে দাও ওনার। প্রণাম বাবা। বেঁচে থাকো। আচ্ছা বাবা, আজ তোমার কৃষ্ণ কথা কত দূর এগোলো? দ্রৌপদী হরণের পর্বটা শেষ হয়েছে বাবা। এবার দুদিন পরে কৃষ্ণলীলার পালা শুরু করব। বাবা জাম খাবে? খুবই মিষ্টি। হ্যাঁ, কিন্তু এঠো। আমি খাওয়াচ্ছি তোকে জাম। বোমা, সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াস। বল আজ কি ভজন শিখেছিস? আমার ভজন শিখতে একেবারেই ভালো লাগে না। মন লাগে না না? আমার মুখের উপর কথা বলছিস? চল আমি দেখাচ্ছি মজা। চল। বোমা, মা মেরো না। বোমা, চল। বাবা বৌমাকে বোঝাও, সঙ্গীত কখনো কাউকে জোর করে শেখানো যায় না। কি আর ভোলু তো এখনো বালক। বাবা, বাবা আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আমাদের সাংসারিক ব্যাপারে নাক না গলালে সেটাই ভালো হবে। বাবা, তোমার বাড়ি? আমাকে ক্ষমা করে দিও বাবা, আমার ভুল হয়ে গেছে। কি হচ্ছেটা কি তোমার? তুমি বারবার একই ভুল করছো। ভুল হবে না তো আর কি হবে, যখন তোমার অন্ধ বাবা বারবার কেসে চলেছে। বাবা রামকিশোর, বৌমা তুমি ঠিক আছো তো? তুমি এখানে কি করছো বাবা? বাবা, আমি এই কৃষ্ণলীলার পথ দিতে এসেছিলাম। এসবের কোনো প্রয়োজন নেই। আমার পুরো মহাভারত কণ্ঠস্থ রয়েছে। তুমি চলে যাও এখান থেকে। ঠিক আছে বাবা, যেরকম তোমার ইচ্ছা। তোমার এই অন্ধ বাবা তো আমার জীবনের পিছনে পড়ে গেছে। ছাড়ো। গুঞ্জন, এসব কি করছো তুমি? আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। কিন্তু আমার কথাটা তো শোনো। হয় এই বাড়িতে আমি থাকবো, না হলে তোমার ওই অন্ধ বাবা। বিচার এখন তোমার হাতে। ঠিক আছে, তুমিই থাকবে। বাবার কিছু একটা ব্যবস্থা করছি আমি।
তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বাবা? সব ঠিক আছে তো? তোমার চোখটাকে ঠিক করতে হবে না বাবা, সেই জন্য তোমাকে শহরে নিয়ে যাচ্ছি, বৈদ্যর কাছে। আরে বাবা, এই বয়সে আমি আর চোখ দিয়ে কি করব? ব্যাস, আমার আর একবার ঈশ্বর দর্শন হয়ে যায়, ওটাই আমার পক্ষে অনেক। বাবা তুমি এসব কি বলছো বলো তো? আমারও তো একটা কর্তব্য, তাই না? তোমার চোখ তো আমি ঠিক করবই। চলো নৌকোতে বসো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। চলে এসো বাবা, যাওয়া যাক। আমাকে ক্ষমা করে দিও বাবা, তোমাকে আর আমাদের সঙ্গে আমরা রাখতে পারছি না। আর এই বয়সে তুমি আর কোথায় যেতে? সেই জন্য ভালো হবে যে এই নৌকোটার সাথেই তুমি এই নদীতেই ডুবে যাও, আর ভগবানের সাথে তোমার দেখা করার ইচ্ছাটাও পূরণ হোক। ঈশ্বর তোমাকে সর্বদা রক্ষা করুন। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে। মা, মা দাদু কোথায়? যেখানে যাওয়ার সেখানেই চলে গেছে। আর যেখানে গেছে সেখান থেকে কখনো ফিরবে না, বুঝলি? যা শুয়ে পড়, যা। দাদু, দাদু। হে শনিদেব, দাদু সারা জীবন আপনার আরাধনা করেছে, সেবা করেছে, তাহলে আপনি এরকম অন্যায় কি করে হতে দিলেন? উনি তো ঠিক মতো দেখতেও পান না, এখন কে ওনার দেখাশোনা করবে? আমার দাদুকে বাঁচান শনিদেব, ওনাকে রক্ষা করুন। আরে ভোলু, তোমার দাদুকে নৌকোতে একা যেতে দেখলাম। কি? কি হলো বাবা? আরে আমরা এখনো পর্যন্ত অন্য ঘাটে কেন পৌঁছলাম না? বাবা রামকিশোর, তুমি আছো তো বাবা? বাবা, বাবা রামকিশোর, বাবা রামকিশোর, বাবা তুমি আছো তো? বাবা, নিজের এই অন্ধ বাবাকে ছেড়ে তুমি কোথায় চলে গেলে বাবা? দাদু, 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 কেউ আছেন? আমার দাদুকে বাঁচান। কি করব দাদু? কেউ আছো কি? এই অন্ধকে বাঁচাও বাবা রামকিশোর, বাবা। আরে কেউ তো আমাকে দাদু, বাঁচাও, দাদু তুমি দাঁড়াও। আমাকে বাঁচাও, বাঁচাও। नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्डसम्भुतं तं नमामि शनिश्चरं। नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्डसम्भुतं तं नमामि शनिश्चरं। जय जय शनिदेव, 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 जय जय शनिदेव। দাদু, দাদু, বাবা, আমার বাবা বলু বাবা। শনিদেব তোমায় বাঁচিয়ে নিয়েছেন। আমার ছেলে কোথায়? আমি আপনাকে বলছি যে আপনার ছেলে এখন কোথায়।
কিন্তু এটা কি করে হতে পারে? কিন্তু এটাই ঘটেছে। আপনার ছেলে আপনাকে মারবার উদ্দেশ্য নিয়েই আপনাকে নৌকোয় একা রেখে গেছে। কিন্তু আপনি আমাকে বাঁচালেন কেন? আমাকে তো মরতে দিতে পারতেন। না দাদু, এরকম কথা বলো না। তোমার এই নাতির জন্য তোমাকে থাকতেই হবে। তুমি বাড়ি চলো, তোমাকে আর এক মুহূর্তও আমি একা ছাড়বো না। চলো। না বাবা, তোমার কি মনে হয় এই ঘটনার পরে তোমার দাদুর আর ওই বাড়িতে ফিরে যাওয়া উচিত? ঠিক আছে, আজ থেকে আমি দাদুর সাথেই থাকবো, ওনার জন্য বাড়ি বানাবো। দাদু, আজ থেকে আমরা শনিদেবের মন্দিরেই থাকবো। ধন্যবাদ। চলো দাদু। চলো বাবা, চলো। বাবা, আজকে তুমি একটা আদর্শ পুত্রের মতো কাজ করলে। বড়দের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসাই এই দুনিয়ার সবচাইতে বড় শক্তি। কিন্তু তোমার বাবা মা নিজেদের মান সম্মানের জন্যে এটা ভুলেই গেছে যে তাদের সফলতার পিছনে বড়দের আশীর্বাদ রয়েছে। এবার ওদের দণ্ড দেওয়ার জন্যে আমার বক্র দৃষ্টি ওদের ওপর ফেলতে হবে। এ নাও, এটা আমি তোমার জন্য বানিয়েছি। কি ব্যাপার গুঞ্জন, আজ তোমাকে খুব খুশি দেখাচ্ছে? খুশি তো হবই না। তোমার বাবা মানে আমার দুর্ভাগ্য যে এখান থেকে চলে গেছে, আর ভোলু ওর সাথে মন্দিরে চলে গেছে। এবার দেখো, কত দূর দূর থেকে সঙ্গীত প্রেমীরা আমাদের কাছে আসবে, আর শুধু আমাদেরই নাম হবে। আপনি রামকিশোর বাবু? হ্যাঁ। আপনি তো রামকিশোর, আর উনি গুঞ্জন দেবী। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি কে? অনেক নাম শুনেছি আমি আপনাদের। আরে আরে, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। হ্যাঁ বলুন। দেখুন, এখান থেকে কিছুটা দূরেই আমাদের গ্রাম। আমি চাই যে সেখানে আপনারা আপনাদের ভজন পরিবেশন করুন। ক্ষমা করবেন, এই সপ্তাহে তো আমাদের কাছে সময়ই নেই। ভেবে দেখুন, এক রাতের জন্য আমি 25,000 টাকা দিতেও রাজি আছি। 25,000? যদি কম মনে হয় তাহলে 27,000ও দিতে পারি। 27? কিন্তু 27? দেখুন, আপনারা কিন্তু বেশি লোভ করবেন না। 30,000 টাকায় আপনারা রাজি হয়ে যান। 30? তাহলে ঠিক আছে, আমরা পৌঁছে যাব। অগ্রিম হিসেবে আপনারা এই 5,000 টাকা রেখে দিন। আমি ভেতরে রেখে দিচ্ছি, আপনি বসুন, আমি জল খাবারের ব্যবস্থা করছি। শোনো, আমি এক্ষুনি আসছি। দাদু, কে? বলু? দাদু, এই দেখো, আমি তোমার জন্য খাবার এনেছি। আচ্ছা, এই নাও দাদু। কিন্তু ভোলু, এই খাবার তুমি কোত্থেকে এনেছো? বাড়ি থেকে। যখন এনেছি কেউ দেখতে পায়নি। এসব কি হচ্ছে শনিদেব? আজ আমার জন্য আমার নাতি চুরি করতে শিখে গেল, আর আমি সইতে পারছি না। আমাকে তোমার কাছে তুলে নাও শনিদেব। না দাদু, এরকম বলো না। না বাবা, তুমি তুমি যাও বাবা, আমি এটা চাই না। আমার জন্য তুমি কোনো অসুবিধার সম্মুখীন হও, আমায় যেতে দাও বাবা। দাদু, দাদু, তুমিই বলো না,
যে আমি খুব ভালো গান করি? তাহলে আজ থেকে তুমি আমায় শনি ভজন শিখিও। আমি মন্দিরে শনি ভজন গাইবো। সমস্ত লোকেরা শ্রদ্ধা আর ভক্তি করে যা কিছু দেবে আমি সেটাই গ্রহণ করব। আমিও আজ থেকে সেইভাবে জীবন কাটাবো যেইভাবে তুমি কাটাবে। আমার বাবা, আমার ভোলু। নমস্কার বন্ধুরা, আজ আমাদের মধ্যে ভজনের দুজন বিখ্যাত শিল্পী শ্রী রামকিশোর আর গুঞ্জন দেবী উপস্থিত। আমরা অনেকেই জানি যে ওনারা শ্রীকৃষ্ণের লীলা কীর্তন করে মানুষদের মন্ত্রমুগ্ধ করে দেন। আসুন আজ ওনাদের কণ্ঠ থেকে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কীর্তন শুনি। আমি তো এই মাত্র শুনলাম যে দেবতার মতো বাবাকে ওরা বাড়ি থেকে বার করে দিয়েছে। কি? হ্যাঁ। এরা জনার্দন বাবুকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? বলো। বন্ধ করো, বন্ধ করো এই অধর্ম, বন্ধ করো। আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে তোমরা কখনো ওনার সঙ্গে এরকম ব্যবহার করবে। জনার্দন বাবু সম্পর্কের খাতিরে তোমাদের এখানে ডেকেছিলাম, আর তোমরা ওনাকেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। এরা অধার্মিক, মারো এদেরকে, মারো, মারো এদেরকে, মারো, মারো এদেরকে, মারো, মারো এদেরকে, মারো, মারো এদেরকে, আর ছাড়বে না এদেরকে, মারো, মারো, এরা সব মারো, মারো। মারো এদেরকে, মারো, মারো এদেরকে, মারো, এরা অধার্মিক, এরা ধর্মের কিচ্ছু জানে না, মারো এদেরকে, মারো। আজকে তোমরা বুঝতে পারবে কেউ কাউকে যদি মন থেকে ভালোবাসে তাহলে জীবনে তার মূল্য কতখানি। मैया मोरी मैया, मोरी मैया, मोरी मैया, साची कह रहा हो तेरी कन्हैया। না 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 বাবা, সুর ঠিক করে তুমি তুলতে পারছো না। ঠিক করে সুরটা তোলো, গাও আর একবার। দাদু তুমি গিয়ে শোনাও না। ঠিক আছে, আমি চেষ্টা করছি, মন দিয়ে শোনো। হ্যাঁ, मैया मेरा, मेरा मैया, मेरा मैया, सारा जीवन। দাদু, দাদু কি হয়েছে? দাদু, দাদু কি হয়েছে? দাদু, দাদু, দাদু এই নাও জল। দাদু তুমি বিশ্রাম করো, আমি অভ্যাস করে নেব। ঠিক কথা তো বাবা, হ্যাঁ দাদু। মন দিয়ে সুর তৈরি করবে। হুম। আমার বিশ্বাস আছে তুমি নিশ্চয়ই শিখে যাবে। मैया मोरी मैया, मोरी मैया, मैया मोरी मैया, साची साची कह रहे साची। বাবা, শুধু সুর আর তাল দিয়ে ভজন গাওয়া যায় না, তাতে ভক্তি আর শ্রদ্ধারও প্রয়োজন। কিন্তু আপনি কে?
আমি তোমার মতো ভজন গায়কদের উৎসাহ দিয়ে থাকি। শ্রদ্ধার ভক্তি দিয়ে গাও বাবা। সাবাস সাবাস বাবা। যদি মনে দৃঢ় সংকল্প থাকে আর মনে সত্যিকারের শ্রদ্ধা থাকে, মানুষ যে কোনো কিছু শিখতে পারে। আমি খুব খুশি যে আমার বাবা খুব ভালো গান শিখেছে। যাও বাবা যাও। বাবা, এবার তোমার জীবনের লক্ষ্য তুমি পেয়ে গেছো। এবার তোমার বাবা মাকে আমায় সচেতন করতে হবে। আমার দশার পরের পদক্ষেপ হবে ওদের অহংকারকে চূর্ণ করা। গুঞ্জন, দাঁড়াও গুঞ্জন, কি করছো কি তুমি? এসব জিনিসের উপর তোমার রাগ কেন দেখাচ্ছ? আরে আপনারা শান্ত হন। যা কিছু হয়েছে সেটা ভুলে যান, আর কিছু নতুন করে ভাবুন। দাদা, আপনি এখান থেকে চলে যান। আপনার জন্যই আমাদের আজকে এই অবস্থা। আপনার টাকার লোভে এসে আমরা প্রথমেই কৃষ্ণপালার কাজটা হারিয়ে ফেলেছি। ক্ষমা করুন আমাদের। আপনারা নিজেদের ভুলের জন্যে আমাকে কেন দোষ দিচ্ছেন? আমি তো আপনাদের সাহায্য করতে চাই, সেই জন্যই আমি এসেছি। 5 দিন পরে এক ভজনের প্রতিযোগিতা হচ্ছে। যদি সেই প্রতিযোগিতায় আপনারা জিতে যান, তাহলে আবারও আপনারা মানুষের মনে জায়গা করে নিতে পারবেন। আপনাদের মান সম্মান ফিরে পাবেন। ভেবে দেখুন, এরপর আপনাদের ইচ্ছা। হ্যাঁ, কথাটা উনি ঠিকই বলেছেন। যদি আমরা এই প্রতিযোগিতা জিতে যাই, তখন সব মানুষেরা আমাদের নামে জানবে। আর জনার্দন নামের গ্রহণ যে আমাদের নামে লেগে আছে, সেটা সারা জীবনের জন্য মুছে যাবে। এটা কোনোদিনও হতে পারে না। আমি দাদুর নাম কখনো মুছে যেতে দেব না। বাবা ভোলু, এটা হতে পারে না, কখনোই না। কেন দাদু? আমরা এই প্রতিযোগিতায় কেন অংশগ্রহণ করব না? না বাবা, তুমি তোমার মাতা পিতার সামনে তুমি প্রতিযোগী হতে পারো না। কিন্তু দাদু, ওরা তোমার নাম মুছে দিতে চায়। বাবা, ও কি চায় সে তো ওই জানে। কিন্তু তার মানে তো এটা নয় যে আমি ওদের মতো একই রকম ব্যবহার করি। তোমার নিজের মাতা পিতার সামনে প্রতিযোগী হয়ে যাওয়া খুব বড় ভুল হবে বাবা। আপনার নাতি ঠিকই বলেছে জনার্দন বাবু। আপনি কে? দাদু, ইনি সেই যার ব্যাপারে আমি তোমাকে বলেছিলাম। নমস্কার। জনার্দন বাবু, লোহাকে লোহাই কাটতে পারে। আমি জানি যে ভোলুর নিজের বাবা মার প্রতিদ্বন্দ্বী হওয়া উচিত না, কিন্তু ওদের অহংকারকে চূর্ণ করার জন্যে প্রতিযোগিতায় ওর অংশ নেওয়াটা খুব দরকার। আমার তো মনে হয় আপনারও এতে অংশ নেওয়া উচিত, কেননা এই প্রতিযোগিতার পরে আপনার ছেলে আর বৌমা নিজেদের ভুল বুঝতে পারবে। বন্ধুগণ,
ভজন সম্রাট প্রতিযোগিতা শুরু হতে চলেছে, যেখানে প্রথম প্রতিযোগী হলো রামকিশোর আর গুঞ্জন দেবী, আর দ্বিতীয় প্রতিযোগী হলো হরি সিং আর রামবতী দেবী। নৃত্যের এই প্রতিযোগিতা গুঞ্জন দেবী জিতে নিয়েছেন। এবার দ্বিতীয় প্রতিযোগিতা ধ্যানচাঁদ বাবু আর রামকিশোর বাবুর মধ্যে হবে। গুঞ্জন দেবী আর রামকিশোর বাবু বাকি সমস্ত প্রতিযোগীকে হারিয়ে দিয়েছেন। উনি যদি সর্বশেষ প্রতিযোগীকে হারিয়ে দেন, তাহলে উনি এবছরের ভজন সম্রাট হবেন। এবার ওনার সঙ্গে প্রতিযোগিতা হবে পণ্ডিত জনার্দন বাবু আর ওনার শিষ্য ভলুর সঙ্গে। এসো দাদু। এই ভলুর বাচ্চাকে আমি দেখাচ্ছি। ভলু, কি করছিস এখানে? চল আমার সাথে। কারা আপনারা? আমি আপনাদের চিনি না। অসভ্য, নিজের মায়ের মুখে মুখে তর্ক করছো। আমি কি তোমার পিতা নই? যে নিজের বাবার ছেলে হতে পারে না, সেই কারুর বাবা কি করে হতে পারে? আপনারা শুধু আমার প্রতিযোগী, বরং নিজের প্রতিযোগিতায় মনোযোগ দিন, না হলে হেরে যাবে। তোকে তো আমি প্রতিযোগিতার পরে দেখে নিচ্ছি। চলো এখান থেকে। দাদু, তুমি আমায় আশীর্বাদ করো, যাতে আমি এই প্রতিযোগিতা জিততে পারি আর মা বাবার অহংকার দূর করতে পারি। শনিদেব তোমাকে সাফল্য দেবে। दर्शन दो घनश्याम, दर्शन दो घनश्याम, प्यासी अखियां तरस रही हैं, प्यासी अखियां तरस रही हैं, प्यास बुझा दो मेरे श्याम, प्यास बुझा दो मेरे श्याम, मेरे श्याम, मेरे श्याम। এবার ভোলু আমাদের সবাইকে গান শোনাবে। জনার্দন বাবু, সেই সময় এসে গেছে আপনার নিজের স্থান আবার ফিরে পাবার। লোকেদের এটা উপলব্ধি করান যে কথা সম্রাট বলে যদি কেউ থাকে, তাহলে সেটা জনার্দন বাবু।
ভজন সম্রাটের এই প্রতিযোগিতা পণ্ডিত জনার্দন বাবু আর ওনার নাতি ভোলু জিতে নিয়েছে। আজ আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি বাবার কাছে ক্ষমা চাইতে যাচ্ছি। পাগল হয়ে গেছো নাকি? আমাদের কি সম্পর্ক আছে ওদের সাথে? চুপ করো তুমি। অনেক বড় ভুল করে ফেলেছিলাম আমি, যে আমি তোমার কথা শুনেছিলাম। কিন্তু এখন আমার চোখ খুলে গেছে। তোমার জন্যই আমি আমার বাবা আর আমার ছেলেকে হারাতে চলেছিলাম, কিন্তু এখন আর না। আমার কথা শোনো। আমাকে ক্ষমা করে দাও বাবা। আরে ওঠো বাবা, ওঠো। আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে রাজি আছি। চলে যাও এখান থেকে, তোমাকে আমাদের কোনো প্রয়োজন নেই। না বাবা ভুলু, এরকম বলতে নেই। আমি তোমার পিতাকে ক্ষমা করে দিয়েছি, তুমিও ওকে ক্ষমা করে দাও। আচ্ছা বাবা, বৌমা কোথায়? না বাবা, এখন ওই মেয়েটার আমার জীবনে আর কোনো ভূমিকা নেই। এরকম বলতে নেই রামকিশোর। আমার বৌমার প্রতি কোনো অভিযোগ নেই, আর তুমিও ওকে ক্ষমা করে দাও। চলো, আমাকে ওর কাছে নিয়ে চলো। চলো বাবা। বৌমা, বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। ওঠো বাবা, ওঠো ওঠো। বাবা, আমি আপনাকে কত খারাপ কথা শুনিয়েছি, তবু আপনি আমাকে ক্ষমা করে দিলেন। আপনি সত্যিই খুব মহান। আর হ্যাঁ বাবা, শুধু আপনি ভজন সম্রাট হতে পারেন। বাবা, এসব শনিদেবের আশীর্বাদই হয়েছে, এসব ওনারই কৃপা। বলো শনিদেব মহারাজের জয়। মানুষ তার নিজের বর্তমান জীবনে যা সুখ বা দুঃখ পায়, তা তার ভালো কাজ বা মন্দ কাজেরই কর্মফল। আমার মহাদশা 7.5 আড়াই মানুষকে অধর্মের পথ থেকে সরিয়ে নিয়ে ধর্মের পথে নিয়ে যাবার একটি প্রক্রিয়া। কিন্তু কিছু মানুষ ন্যায়ের বিধানকে জানা সত্ত্বেও লোভ আর অহংকারের বশবর্তী হয়ে অধর্মের পথে এগিয়ে যেতে থাকে। তাড়াতাড়ি করো। সুকন্যা, কি হয়েছে দাদা? नीलाञ्जन समाभासं
रविपुत्रं यमग्रजं छायामार्तण्डसम्भुतं तं नमामि शनिचरं नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्डसम्भुतं तं नमामि शनिचरं शनिदेव जय जय शनिदेव जय जय शनिदेव जय जय शनिदेव जय जय शनिदेव। আমার মনে হচ্ছে আমার মেয়ের সঙ্গে কোন অন্যায় হয়েছে। অন্যায়? হ্যাঁ, ভাই, শনিদেব থাকতে কারোর সঙ্গে কখনো কোনো অন্যায় হতে পারে না। উনি ন্যায়ের দেবতা, আর উনি সবার কাজের হিসাব রাখেন। আমার মনটা খুব কাঁদছে। ওর সঙ্গে নিশ্চয়ই কিছু খারাপ হয়েছে। শনিদেব কোনো নিরপরাধ ব্যক্তির কখনো ক্ষতি করবেন না। আপনি দাঁড়ান, আমি আসছি। এটা শনি যন্ত্র, এর মধ্যে শনিদেব বাস করেন। আপনি এর আরাধনা করুন। শনিদেব আপনার মেয়ের কোনো ক্ষতি হতে দেবেন না। जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनि। ওম শং শনিশ্চরায় নমঃ। মা, এখন ঠিক আছো তো? ধন্যবাদ, কিন্তু কিন্তু আপনি কে? আমি তোমার বাবার বন্ধু। আচ্ছা বলো তো, তুমি এই জলাশয়ে এলে কি করে? যাদেরকে আমি আপন ভেবে নিজের বাড়ি ছেড়ে চলে এসেছিলাম, তারাই আমায় মেরে ফেলার চেষ্টা করলো। আর আর আমায় কৃষ্ণায় নমঃ, ওম কৃষ্ণায় নমঃ। হে ভগবান, আজ আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হলো, কিন্তু তবুও আজ পর্যন্ত আমার শ্বশুরবাড়ির লোকেরা আমায় তাদের পুত্রবধূ হিসেবে গ্রহণ করেনি। ভগবান, আমি তো বুঝতেই পারছি না আমি কি করব। আমি কি করব বলে দিন, আমি কি করব? সুকন্যা, বলুন। না, আমায় মারবেন না, আমায় মারবেন না। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। বৌদি, এত ভয় কেন পাচ্ছ? হ্যাঁ, আমরা তোমাকে সব সময় মারি নাকি? হ্যাঁ, সুকন্যা, আরে মার খাও তো তখন, যখন তুমি আমাদের কথা শোনো না। হ্যাঁ, আরে চল 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 চল, সামনে গিয়ে বসি। চল না, এসো। আরে চল না, আয় এসো, আয় বস। বসো। আরে বস। আজ আমি তোর জন্য লাড্ডু বানিয়েছি, লাড্ডু। আরে আমিও তো তোর ননদ, তাই না? জামাইবাবু তাড়াতাড়ি গিয়ে লাড্ডুগুলো আনুন তো। এক্ষুনি আনছি দিদি। আরে এত ভয় পাচ্ছিস কেন? দিদি। এই তো, হ্যাঁ হ্যাঁ, এই নাও। এই না হলে কথা। নে লাড্ডুটা খা। আরে খা আরে না। খাও।
হ্যাঁ, তাহলে এবার আমার কথা শোন। এটা বলতো, সেই 20,000 টাকাটার কি হলো, যেটা আমি তোর বাবার কাছে চেয়ে পাঠিয়েছিলাম? হ্যাঁ দিদি, আমি খবর পাঠিয়ে দিয়েছিলাম, বাবা এসে পড়লো বলে। দেখেছেন আপনারা সবাই, একজন বাবা তার মেয়ের খুশির জন্য নিজের বাড়ির সবকিছু নিলাম করে দিচ্ছে। সেই পরিস্থিতি বুঝে আপনারা বেশি করে ডাক দিন আর এই সমস্ত জিনিস কিনে নিন। তাহলে আপনারা এই সমস্ত পিতলের বাসনের জন্য কত দাম দিতে চান? 200 টাকা। আর কেউ এই 200-র ওপরে? 201, 202, 203, 200 টাকায় এই সমস্ত বাসন আপনার হয়ে গেল। ভাই সব, এবার এই কাঠের জিনিসগুলো, এই কাঠের আসবাবের জন্য কত দাম দিতে চান আপনারা? 50 টাকা। 50 টাকা। 100 টাকা। 100 টাকা। আর কেউ? 150 টাকা। 150 টাকা। আর কেউ? 150-র ওপরে? 151, 152, 103, 150 টাকায় এই কাঠের জিনিস আপনার হয়ে গেল। ভাই সব, এবারে বাড়ির দাম ঠিক করুন। যতটা পারবেন বেশি দাম বলুন। 7,000। 7,000, 8,000, 8,000, 9,000। 10,500। 10,500। কেউ আছেন এর বেশি? 10,501, 10,502, 10,503। 10,500-তে এই বাড়ি আপনার হয়ে গেল। আত্মারাম, তুমি তোমার মেয়ের বিয়ের পণের জন্য তোমার সবকিছু বিক্রি করে দিলে, কিন্তু তোমার কি মনে হয় তোমার এত কিছু করবার পরেও শ্বশুরবাড়িতে তোমার মেয়ে সুখে থাকতে পারবে? আরে কি ব্যাপার, এই টাকাটা তো কম মনে হচ্ছে। 20,000 টাকা থাকলে তো থালাটা পুরো ভরে যাবার কথা। ক্ষমা চাইছি দেবলতা দেবী, এখানে 12,500 আছে, আর বাকি 7,500 টাকা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, আপনি বিশ্বাস করুন। উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। ধার শোধ না করলে সমানে সমানে বসতে নেই। আর একটা কাজ করুন, আপনার সাথে আপনার এই অপদার্থ মেয়েটাকেও নিয়ে যান। না না, আপনি এমনটা করবেন না। আমাকে আর 2 দিন মাত্র সময় দিন, আমি আপনার বাকি টাকা 2 দিনে দিয়ে দেবো, আপনি আমায় বিশ্বাস করুন। ঠিক আছে, তাহলে ততদিনের জন্য একটা কাজ করুন, আপনার মাথার পাগড়ি আমাদের কাছে বন্ধক রেখে যান। দাঁড়াও, যখন পাগড়ি বন্ধক রাখলে তখন কানেরগুলোই বা বাকি থাকবে কেন?
পাগড়ি ছাড়া আপনার কানে এগুলো ভালো লাগছে না। আমি কি বলছি শেঠজি, এই জমি আর ওই জমির হিসেব তো আমি করে ফেলেছি, কিন্তু এই জমির মালিক বড্ড বেশি বাহানা করছে। এ ব্যাপারে আপনি কি করবেন ভেবে বলুন। প্রণাম শেঠজি। এই ব্যাপারটা কিন্তু আপনিই ভেবে দেখুন। বল। শেঠজি, আমাকে 7,500 টাকা দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। আরে বাবা, তুই কি করে শোধ করবি? বাড়ি জমি আগেই বিক্রি করেছিস, এখন শুধু 2 জোড়া কাপড় আছে, সেটা বেচে আমি কি টাকা পাবো? কাজ করে সব টাকা শোধ করে দেব। সারা জীবন ধরে আমার মজদুর হয়ে তুই পাথর ভাঙতে পারবি? সারা জীবন ধরে আমার মজদুর হয়ে তুই পাথর ভাঙতে পারবি? আমি রাজি আছি শেঠজি। মুন্সি বাবু, আঙুলের ছাপ নিয়ে নিন। এবার আমায় টাকাটা দিয়ে দিন শেঠজি। কিন্তু আমি প্রথমে তোমার কাজ দেখব, যে এই বয়সে তুমি পাথর ভাঙার কাজ করতে পারবে কিনা। সেই জন্যই টাকা তো আমি তোমাকে 1 মাস পরে দেব। মা, আমায় তুই ক্ষমা করে দে। আমি তো শ্বশুর বাড়িতে বাকি টাকা সময়ের মধ্যে দিতে পারবো না। দিদি, এটা আপনি কি করলেন? এটা তো আমার বাবার সম্মান। আপনি এখন ওটার আর 2 টাকা মূল্যও নেই। আরে তোর বাবা বিক্রি করে দিয়েছে নিজেকে, আর কোনো টাকা তোর বাবার থেকে পাবো না। তুই বেরিয়ে যা এখান থেকে। না, আমি যাব না এখান থেকে। আরে যাবি না মানেটা কি? আমিও দেখছি, এটা আমার বাড়ি। না, আমি যাব না এখান থেকে। কি বললি তুই? তুই কি করে এ বাড়িতে থাকিস সেটাও আমি দেখছি। দেবলতা নাম আমার, দেবলতা। হ্যাঁ, আবার বলে কিনা আমার বাড়ি থেকে যাবে না। কত সাহস! দিদি, কি হয়েছে? দিদি, আমরা কোথাও সুকন্যার বাবার সঙ্গে কোনো অন্যায় করছি না তো? উনি আগেই আমাদের এত টাকা দিয়ে রেখেছেন, আমাদের আর টাকার কি প্রয়োজন? এই ছেলে, খবরদার তুই আর একটা কথাও বলবি না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আরে তুই তোর বউয়ের আঁচলে বাঁধা থাকতে পারিস, কিন্তু আমি নয়। আমি টাকা নিয়েই ছাড়বো। হ্যাঁ, তুই বেরো, বেরো এখান থেকে। সালিশি করছে বউয়ের চামচে। দিদি, আমরা আগেই অনেক টাকা নিয়ে নিয়েছি। মাথা কিনে রেখেছে একেবারে আমার। আমার বাবার ওপর একটু দয়া করো। বাবা 7,500 টাকা কোথা থেকে জোগাড় করবে তুমিই বলো। দেখো সুকন্যা, এই কথাগুলো তুমি আমাকে না বলে দিদিকে বললে মনে হয় ভালো হবে। আমার বাবা তার নিজের বাড়ি, নিজের চাষের জমি সব কিছু বিক্রি করে দিয়েছে। ওনার কাছে এখন আর একটা কানা করিও নেই। এতগুলো টাকার জোগাড় বাবা কোথা থেকে করবে? সুকন্যা, তুমি জানো দিদি আমার কোনো কথাই শুনবেন না। দিদি, আমার মনে হচ্ছে তোমার সিন্ধুকে রাখা টাকা সব শেষ হয়ে গেছে। এবার আমাকে অন্যদের কাছে হাত পাততে হবে।
এখনো কিন্তু আমি মরে যাইনি। এদিকে এসে আমার কথা মন দিয়ে শোনো। সুকন্যা যখন ঘুমিয়ে পড়বে না, ও ঘুমানোর সময় নিশ্চয়ই তুমি জেগেই থাকো। বালিশ নিয়ে ওকে শেষ করে ফেলো। আর এই কাজটা যদি তুমি ঠিক করে করতে না পারো না, তাহলে বুঝে নাও তোমার আমি কি অবস্থা করব। মা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমার বাবা কোথায়? আমি বাবার সঙ্গে দেখা করব। উনি গ্রামের একজন ব্যবসায়ীর কাছে পাথর ভাঙার কাজ করছেন। কি? আমার বিয়ের পণের জন্য বাবা পাথর ভাঙার কাজ? না না, আমায় শীঘ্রই ওনার সঙ্গে দেখা করতে হবে। সুকন্যা, মা আমার, তুই ঠিক আছিস তো? তুই ঠিক আছিস তো মা আমার? আমি তোর কাছে অপরাধী। না বাবা, আমি অপরাধী মা। আমি যদি সময়ের মধ্যে টাকাটা দিয়ে দিতাম, তোর এই অবস্থা হতো না মা। দিদি, দিদি, ওই সুকন্যাকে কোথাও দেখতে পাচ্ছি না বাড়িতে। নিশ্চয়ই ওর বাবার কাছে পালিয়ে গেছে। আর তাছাড়া ও আর এ বাড়িতে থাকতেও পারবে না। তুই এবার দ্বিতীয় বিয়ের কথা ভাব যুগল। দ্বিতীয় বিয়ে। আরে কি হলো তোর যুগল? কারা আপনারা? অলাক, নিরঞ্জন। কারা আপনারা? আর এখানে কি করছেন? খোঁজো, খোঁজো, এখানেই কোথাও পেয়ে যাবে। আরে কি খুঁজবেন? আরে আমার বাড়িতে আপনারা কি খুঁজছেন? আরে কোথায় যাচ্ছেন? এই বাড়িতে এমন রহস্য লুকিয়ে আছে যেটা আমরা প্রকাশ করতে এসেছি। রহস্য? কোন রহস্য? খোঁজো। গুরুদেব, অলাক, নিরঞ্জন। পেয়ে গেছি। বহু বছরের তপস্যা আজ সফল হয়েছে। পেয়ে গেছি, পেয়ে গেছি। আরে কি পেয়ে গেছেন? গুপ্তধন। এত গুপ্তধন যদি তুমি দুহাতে তা খরচ করতে থাকো, তাহলেও তোমার 7 পুরুষেও তা শেষ হবে না। অন্য কাউকে গিয়ে বোকা বানানোর চেষ্টা করুন। ভণ্ড কোথাকার, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। এই যে কাকি, আমাদের বাবাকে ভণ্ড বলার ভুল একদম করবেন না, না হলে তোকে এখানেই ভস্ম করে দেবো। শান্ত হ বৎস, শান্ত হ। গুরুদেব, দেখো, যদি আমার কথা তুমি বিশ্বাস না করো, তবে গুপ্তধন যে আছে আমি তো এখনই প্রমাণ করে দিচ্ছি। অলাক, নিরঞ্জন। এ হলো নাগ দেবতা, গুপ্তধনের রক্ষক। প্রণাম করো একে। প্রণাম করো। সোনার মোহর, দেখো। হে ভগবান, বাবা, বাবা, আপনি যেরকম বলবেন আমরা সেরকমই করব। শুধু আমাদের এই ধনসম্পত্তি পাইয়ে দিন বাবা।
আমার নাগ দেবতাকে জিজ্ঞাসা করতে হবে। বাবা, আলোক, নিরঞ্জন, বাবা বলুন না নাগরাজ আপনাকে কি বললো? হ্যাঁ বাবা, বলুন না বাবা। বাবা চুপ কেন? বলুন না নাগরাজ কি বলেছেন। নাগরাজ ওই ধন তোমাদের দিতে বারণ করছেন। ও বলছে এই বাড়িতে অনেক বড় পাপ হয়েছে, আর সেই জন্যে এই বাড়ির পাপীদের সেই ধন দিতে বারণ করছে। বাবা কোনো তো উপায় নিশ্চয়ই থাকবে। উপায় আছে, কিন্তু সেই উপায় অত্যন্ত কঠিন। করতে পারবে? আরে বাবা, এত সম্পত্তির জন্য আমরা আমরা সবকিছু করতে পারি। বলুন না, বলুন। তবে শোনো, গুপ্তধন পাওয়ার জন্যে সবচেয়ে আগে এই বাড়িটাকে পবিত্র করতে হবে। করবো বাবা। এই বাড়িতে ঘটে যাওয়া পাপের দণ্ড ভোগ করতে হবে। তোমাদের মধ্যে একজনকে সমস্ত পাপ কর্মের বোঝা নিজের কাঁধে নিয়ে প্রাণ ত্যাগ করতে হবে, তবে নাগ দেবতা প্রসন্ন হবে, তবেই তোমরা গুপ্তধন পাবে। কিন্তু তাকে পুরুষ হতে হবে। আমি কাল পর্যন্ত ভাববার অবসর দিলাম। আলাক, নিরঞ্জন। বাবা, বাবা দাঁড়ান। বাবা, 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 বাবা এমন কিছু করুন যাতে এই গুপ্তধন শুধুমাত্র আমিই পাই। এই নিন, এটা আপনি রাখুন বাবা। আমাকে গুপ্তধনটা পাইয়ে দিন বাবা। আলাক, নিরঞ্জন। আত্মারাম, এ তুমি কি করছো? আমি অপরাধী, বিয়ের পণের টাকা ঠিক সময় দিতে পারিনি। আমি অপরাধী। নিজের ভাবনাকে বদলাও। তোমার মেয়ের আজকে যে পরিণতি হয়েছে তার জন্য তোমার এই ভাবনাই দায়ী। যদি তুমি প্রথম থেকেই তাদের চাহিদা না মেটাতে, তাহলে তোমার মেয়ের সাথে আজ এমনটা ঘটতো না। মেয়ের বিয়ে দেওয়াটা তো পুণ্যের কাজ, ধর্মের কাজ। না, পণ আমাদের সমাজের একটা অভিশাপ। এটা তখনই হয় যখন কোনো অসহায় বাবা লোভীদের চাহিদা মতো পণ দিয়ে দেয়। এই পৃথিবীর কোনো বাবাই নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে মেয়েকে সুখী করতে পারে না। মা, এটা তোমার বাবার সম্মান, ওনাকে পরিয়ে দাও। এই পাগড়িটা তো আমার, আপনি কোথা থেকে পেলেন? সে চিন্তা আপনি ছাড়ুন, আপনি নিজের মেয়ের চিন্তা করুন। বাবা, কিন্তু আপনি কে? অন্যায়ের শত্রু আমি, আর দুঃখীদের বন্ধু। মা, নিজের বাবাকে নিয়ে যাও। আচ্ছা চলো বাবা এখন। প্রণাম। বাবা চলো এখন। ধন্যবাদ। চলো। হ্যাঁ মা, চল।
দেবলতা, এবার শুরু হবে আমার মহাদশার প্রথম ধাপ। গুপ্তধনের লোভে তোমরা এতটাই অন্ধ হয়ে যাবে যে ভালো মন্দের বিচারও তোমরা করতে পারবে না। বুঝতেই পারছি না কে নিজের জীবন দেবে। আরে শোনো, হ্যাঁ? একটা কথা বলো, এই সম্পত্তির চক্করে তুমি আমাকেই আবার বলি দেওয়ার কথা ভাবছো না তো? পাগল হয়ে গেলে নাকি? তোমার সম্বন্ধে আমি তোমার সম্বন্ধে এরকম ভাববো? আরে না ভাবার কি আছে, অবশ্যই ভাবতে পারো। তুমি ওই দিদির বোন যে টাকার জন্য সব করতে পারে, আর বলির জন্য এখানে পুরুষের প্রয়োজন। এই বাড়িতে আমি আর তোমার ভাই যুগল ছাড়া আর কোনো পুরুষ আছে? তুমি আমাকে বলো, পুরুষ আছে কি? তুমি কি বলছো? হ্যাঁ, তুমি মরে গেলে তো আমি বিধবা হয়ে যাব, আমার জীবন নরক হয়ে যাবে। তো আমি কেন এরকম ভাববো? আমার বাবার উপর দয়া করো। বাবা 7,500 টাকা কি করে জোগাড় করবে বলো? আর কোনো টাকা তোর বাবার থেকে পাবো না, তুই বেরিয়ে যাই। কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। অলক নিরঞ্জন, বাঁচাও, বাঁচাও বাবা, বাঁচাও বাবা, বাবা আমাকে বাঁচান বাবা, আমাকে জল থেকে তুলুন বাবা। তোমার ব্যর্থ জীবনকে বাঁচিয়ে রেখে কি করবে? যে স্বামী তার স্ত্রীকে রক্ষা করতে পারে না, স্ত্রীর কষ্ট দূর করতে পারে না, তার বাঁচবার কোনো অধিকার নেই। তাহলে কি আমি আমার স্ত্রীর জন্য আপনজনদের সঙ্গ ছেড়ে দেব? আপনজন তোমার কোনোদিন ছিল নাকি? তারা তো গুপ্তধনের জন্য তোমাকেও মেরে ফেলতো, ঠিক যেমন করে তোমার স্ত্রীকে এই জলাশয়ে ফেলে দিয়েছিল। আপনি মিথ্যে বলছেন বাবা, এটা হতেই পারে না বাবা। এটাই হয়েছে। এসো। कृष्णः शनिः पिङ्गलमन्दसौरिः नित्यं स्मृतो यो हरते च पीडां तस्मै नमः श्रीरविनन्दनाय ॐ सुरासुराः যদি আমার কথা তোমার বিশ্বাস না হয় তাহলে বাড়ি গিয়ে নিজের চোখে তুমি দেখে নাও। যাও তুমি। এত ধন সম্পত্তি আমি কিছুতেই হাতছাড়া হতে দেব না। ভাই তো আমার নিজের, আর এর জন্য জামাইবাবুকেই মরতে হবে। এমনিতেও আমার কোনো কাজে লাগে না, আমার ঘরে বসে বসে খায়। বলিদান তো ওকেই দিতে হবে।
দিদি দিদি সাপও নিজের বাচ্চাদের ছোবল মারে না, বুঝলে? আর তুমি তুমি নিজের বোনের আমারই ঘর ভাঙতে চলেছিলে। হ্যাঁ, দাঁড়া তুই, এবার আমি তোরই ব্যবস্থা করছি। তুই দাঁড়া, দাঁড়া এখানে। আরে আরে কি তোর করছো মতো তুমি? পাপির বেঁচে না থাকাই ভালো। মনে তো হচ্ছে তোকে আমি এক্ষুনি মেরে ফেলি, কিন্তু তাতে আমি সব সম্পত্তি পাবো না। দেখ, তোর ভাই যুগলকে তো মরতেই হবে। তুই এটা ভেবে নে যে তুই আমাদের সঙ্গ দিবি কি দিবি না। আরে কিন্তু তোমরা যা করতে চাইছো না সেটা আমি করতে পারবো না। আরে যতই হোক যুগল তো আমার নিজের ভাই। যেই হোক না কেন, একজনকে তো মরতেই হবে। তুই শুধু এটা ভাব যে তুই সম্পত্তি চাস কি চাস না, বল। সম্পত্তি তো আমার চাই। যুগলকে আর কি ভরসা, কে জানে কবে আমার বিরুদ্ধে চলে যায়। হ্যাঁ, ধরো ধরো ওকে, যেন পালাতে না পারে। এই দাঁড়া, এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া, পালাতে দিও না। দাঁড়া, দাঁড়া বলছি। দাঁড়া। কোথায় পালাবি? ধরো ওকে, ছেড়ো না। আগে মারো ওকে। এই পাপীদের সামান্য মিথ্যে কথা বললেও তাদের কাছে সেটাই সত্যি বলে মনে হয়। তোমাদের সবার মুখোশ খুলে গেছে। ওখানে কোনো গুপ্তধন নেই। আমি সত্যিটা বার করার জন্য এই মিথ্যে নাটক করেছিলাম। দারোগা বাবু, নিয়ে যান এই পাপীদের। যুগল, তোকে ছাড়বো না আমি। তুই বাঁচবি না আমার হাত থেকে। চলুন। যদি আজ সুকন্যা বেঁচে থাকতো তাহলে আমার সামনে হাত জোর করে আমার ভুলের জন্য ক্ষমা চেয়ে নিতাম। তোমার স্ত্রী বেঁচে আছে, কি? কিন্তু সে সেই স্বামীর অপেক্ষা করছে যে তার মান সম্মান ফিরিয়ে দিতে পারবে। ধন্যবাদ সুকন্যা। দেখলে আমার মহাদশায় পাপীদের কিভাবে শাস্তি পেতে হয়। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम विराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला। সুকন্যা, তুমি সুকন্যা আমাকে ক্ষমা করে দাও। আমি আজ পর্যন্ত আমার স্বামী ধর্ম পালন করতে পারিনি।
আমাকে ক্ষমা করে দাও সুকন্যা। সুকন্যা, বাবা, এ কি আমাকে করছো ক্ষমা করে বাবা? দিন, আমাকে ক্ষমা করে দিন বাবা। উনি ঠিকই বলেছিলেন, শনিদেব মহারাজ কখনো কারো সঙ্গে অন্যায় করেন না। আজ উনি আমার মেয়ের সঙ্গে ন্যায় করেছেন। শনিদেবই তোকে রক্ষা করেছেন মা। আপনি আমার মেয়েকে রক্ষা করেছেন। শনিদেব মহারাজের জয়, শনিদেব মহারাজের জয়, শনিদেব মহারাজের জয়।